وكيلنا وكفيلنا ورؤوفنا ورحيمنا وكريمنا وطبيبنا ومعيننا وحفيظنا وشفيعنا ورسولنا ورسول ربنا وحبيبنا وحبيب مولانا سيدنا ومولانا محمدا صلى الله تعالى عليه وآله وسلم عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الخلق رحمة وكافة وهداية للعالمين وشاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله عز وجل في كلامه القديم وفرقانه المجيد إن رحمة الله قريب من المحسنين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. قال الله عز وجل في شأن حبيبه تعظيما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا. আর একটু মহব্বত নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। নবীর শানে দুরূদ শরীফ কারা পড়বে? আল্লাহর হাবিবের দুরূদ শরীফের মজলিস পৃথিবীর জমিনে একটাই, সেটার নাম মিলাদ শরীফ। আমরা যেটা জানি সেটা বলেন, ঠিক আছে কিনা? মিলাদ শরীফে কি আজকের মাহফিলের পিসা হুজুর যারা ইন্তেকাল করেছেন ওনাদের গান দেওয়া হয় নাকি? মিলাদ শরীফের মূল আমল হলো নবীর দুরূদ সালাম। কথা বলেন, ঠিক কিনা? নবীর দুরূদ সালাম আদায় করার জন্য আদেশ দিয়েছেন কে? নামাজ পড়ার হুকুম দিয়েছেন, রোজা রাখার হুকুম দিয়েছেন। এমনি ভাবে ইসলামী শরিয়াতি আমল আমরা যারা জানি, মাঠে যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, পর্দানসীন মা বোনরা, ফরজ হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, অর্ডার দিয়েছেন করতে হবে। যে আল্লাহ তাআলা নামাজ আদায় করতে বলেছেন ওই আল্লাহ তাআলাই কোরআনে কারিমে নবীর দুরূদ সালাম আদায় করার জন্য বলেছেন। কাদেরকে বলেছেন? ইহুদি নাসারাকে বলছেন না। নবীর দুরূদ সালাম কোন ইহুদি নাসারা আদায় করবে না, কোন কাফের মুশরিক করবে না, এমনকি শুধুমাত্র মুসলমান, ভিতরে ঈমান নাই, মুনাফিক 72 ফিরকা যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা অর্ডার দেন নাই। রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ার জন্য, নবীর উপরে সালাম পেশ করার জন্য যে আয়াতে কারিমায় হুকুম দিয়েছেন ওই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা একটা শব্দ জুড়ে দিয়ে রব্বুল আলামিন জানান দিয়েছেন নবীর দুরূদ সালাম শুধু জান্নাতীরা আদায় করবে। পড়েন না সুবহানাল্লাহ। কোন জাহান্নামীকে আল্লাহ তাআলা নবীর উপরে, আল্লাহর প্যারা হাবিবের উপরে দুরূদ সালাম পড়তে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তো ঈমানওয়ালা যারা তারা যে জান্নাতি হবে কোরআন কারীমে আল্লাহ তাআলা অনেক আয়াতে সেটা ওয়াদা করেছেন।
জান্নাতীরা শুধুমাত্র নবীর দুরূদ সালাম আদায় করবে, যারা বাধা দেয় করতে চায় না। এখান থেকে প্রমাণ হয়, বোঝা যায় ভিতরে ঈমানটা নাই। ঈমান ভিতরে থাকলে নবীর দুরূদ সালাম কোনোদিন খারাপ লাগতে পারে না। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এটার উপরে বড় সত্য কথা আর কিছু নেই। সুন্নি মাহফিলে প্রত্যেক আলেম আসেন এবং এসেই শুরুতে একটু দুরূদ শরীফ পড়েন। কোন সুন্নিরা বলছে নাকি যে এতবার দুরূদ শরীফ পড়ার আগে বলছে? বলে না। কিন্তু বাংলাদেশে এরকম অনেক মুসলমান আছে, নামাজের জামাত ছাড়া নামাজ পড়ে না, তাহাজ্জুদও পড়ে। এরাও অনেক সময় বলে হুজুর ডাইরেক্ট কোরআন থেকে বলেন, এত দুরূদ টুরূদ পড়া লাগবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, নবীর প্রেমিক যারা হবে, আল্লাহ পাকের পেয়ারা ঈমানদার যারা হবে, তাদেরকে বলেছেন আল্লাহর হুকুম পালন করে নবীর উপরে আমরা দুরূদ শরীফ আদায় করি, নবীকে সালাম প্রদান করি। নবী বলেছেন সপ্তাহের মধ্যে 7টা দিন আছে, অন্য দিন যাইতে যাইতে যখন শুক্রবার দিনটা আসে, জুমার দিন আসে, এই শুক্রবার দিনে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন নিজের জবানে বলেছেন, উম্মত তুই যদি আমার উম্মত হয়ে থাকিস তাহলে আমি নবী বলতেছি শুনে নে, আমার উপরে প্রতি শুক্রবার দিনে অন্য দিনের চাইতে বেশি বেশি দুরূদ সালাম পেশ করবি। পড়েন না সুবহানাল্লাহ। আজকে জুমার রাত, তোমরা কয়জন নওজোয়ান একেবারে ছোট, ওই আমার দিকে তাকায় না। আপনারা আসছেন, ও যদি ঘুমাইতে চাই তুই ঘুমাইলে ঘুমা, বাজার বেহেশতের বাগানে ঘুমাবে, তোমাদের ঘুম আসলে তোমরাও ঘুমাও, কিন্তু এটা করবে না, গুতাগুতি করবে না। এটা যে বেহেশতের বাগান আমাদের পুরোপূর্ণ একই নাই। বিশ্বাসের ভিতরে আমাদের পরিপূর্ণতা নাই, বেদে আমরা পিছনে থাকি। আল্লাহ তাআলা বলেছেন যার বিশ্বাস যেরকম হবে আমি আল্লাহ তাআলা তাকে সেভাবে দিব। বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা পার্টির উপরে বসে আসি মনে করতেছি, বাৎসরিক একটা উরুস মুবারক মাহফিল হয়, এটা পাক্কা ইয়াকিন রেখে বসেন আল্লাহ পাকের দয়ায় নূর নবীজির সাদকায় আমরা বেহেশতের বাগিচায় এখন সময় কাটাইতেছি। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানের শুকরিয়া আর মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুরুতে আবার এটা ওয়াজের শুরুতে বলবো, শুকরিয়া তো সবাই আদায় করে। আমরা যারা আল্লাহ পাকের দয়ায় নবীজির আশিক, রাসূলের মহব্বত আমাদের সিনা ভরা, নবীর তাজিম ছাড়া আমরা কোনো আমল করতে চাই না। নবীর মহব্বত তাজিম দিয়ে সিনাটাকে ভরেছি, তারপরে আমল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য অন্যদের থেকে আমাদের শুকরিয়াটা একটু ভিন্ন হয়ে যাবে যখনই আমরা শুকরিয়া আদায় করব, সাথে একটু দুরূদ শরীফ পড়ব। আপনি যেটা জানেন ছোট্ট দুরূদ শরীফ পড়েন, ছন্দে ছন্দে মনে থাকলে এভাবে পড়তে পারেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যদি মনে থাকে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ছন্দ মিলে যাবে। নবীর দুরূদ সালামের উসিলায় এই আলহামদুলিল্লাহ ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হবে। পড়েন সুবহানাল্লাহ। এবং এইভাবে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত আরো বাড়াই দিবেন। আল্লাহর ওয়াদা সত্য, কোনো সন্দেহ নাই। প্রিয় হাজিরিন, নবী বলেছেন জুমার দিনে, শুক্রবারে নবীর উপরে দুরূদ শরীফ কম পড়তে বলেছেন নাকি বেশি? আকসিরুস সালাত আলাইহি ইয়াওমাল জুমআহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী বললেন, রাসূল কি শুধু বক্তাদের নাকি? রাসূল কারি পীর সাহেবের নাকি? আপনারা যারা কথা শুনতেছেন, পর্দানশীল মা বোন সহ সব সময় মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস শরীফ শোনার আগে মসজিদে কালকে জুমার নামাজ হবে, খতিব সাহেব আলোচনা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফ যখন শুনবেন, তার আগে নিজের মাথায় আপনার মাইন্ডটা এভাবে সেটআপ করে নেবেন, আমার রাসূল আমাকে বলতেছেন। পড়েন না সুবহানাল্লাহ। রাসূল যখন বলতেছেন শুধু উলামায়ে কেরামদেরকে বলছেন নাকি আপনাকে বলতেছেন? আমরা প্রত্যেকেই মনে করব রাসূল আমাকে বলতেছে। তো নবী বললেন, হ্যাঁ আমার উম্মত, তুই আমার প্রতি শুক্রবার দিনে বেশি বেশি দুরূদ শরীফ বাড়ায় পড়বি। আমরা কি এই হাদিস শুনেছি কিনা
শোনার পরে মনে রেখেছি কিনা, আমল করেছি কিনা জানি না। আজকের এই জুমা রাত্রিতে, গভীর রাত্রিতে শুনলাম আগামী কাল জুমা, আজকেও জুমার রাত। এই জুমাতে জীবনে যত জুমার দিন আমাদের জীবনে আসবে, আমরা অন্যান্য দিনের চাইতে জুমার দিনে একটু দুরূদ শরীফ বাড়ায় পড়তে রাজি আসিনি? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এবং মনে থাকবে নি? মনে থাকবে। গভীর রাত্রি হয়েছে, এখনো শ্রোতা যারা আছেন বাসা বাড়িতে অথবা রাস্তাঘাটে যারা নওজোয়ান আছে, রাস্তাঘাট এটা বেহেশতের বাগিচা নয়, এই প্যান্ডেলের নিচেটা বেহেশতের বাগান। এখানে কদম রাখতে পারলে বেহেশতের বাগানের নামটা লেখা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তারপরও যারা বাসা বাড়িতে আছে তাদেরকে বলবো যে এইটুকুন শুনেন, মনে রাখবেন, নবীর উম্মত হিসেবে যদি রসুলের সুপারিশ নিয়ে জান্নাতি হতে চাই, নবীর দুরূদ সালাম ছাড়া যাবে না। রসুল বলেছেন, আপনার রসুল আপনাকে বলেছেন, জুমার দিন আসলে দুরূদ শরীফ বাড়ায়া পড়ো। তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করে জীবনে যত শুক্রবার পাবো আমরা বাড়ায় পড়তে পারবো তো ইনশাআল্লাহ? বলেন। ইবলিস শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে কবুল করুন, বলেন আমিন। তার প্র্যাকটিস আজকে শুক্রবার রাত, প্র্যাকটিস মহব্বতের আওয়াজে, উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাহমাতুল লিল আলামিন আনতা শাফিউল মুযনিবিন। পড়েন না সুবহানাল্লাহ। আকরিম লানা ইয়াওমাল হাসিন ফাদলান ওয়া জুদান ওয়াল কারামি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। পড়েন সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো আর কেউ আছে নাকি? এখন তো অনেকেই অনেক গলাবাজি করে খুব বলতে থাকে, কোরআন শরীফের আয়াত দিয়ে বোঝাইতে চেষ্টা করে রসুল আমাদের মতোই একজন মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ। নবীর সাহাবীর চাইতে রসুলকে কেউ বেশি চিনবে নাকি? নবীর সাহাবী নবীকে সামনে রেখে অন্যান্য সাহাবীদের সাক্ষী রেখে বলতেছেন, আল্লাহর দেওয়ায় চক্ষু দিয়ে যত মানুষ আমি দেখেছি তোমাদের জানাই দিতেছি, আল্লাহর কসম করে বলতেছি, রসুলের সামনে বলেছিলেন, বুখারী শরীফ সহ জগতের হাজারো কিতাবে আসছে হাদিস কানা, রসুলকে সামনে রেখে বলতেছেন, আমার রসুলের মতো এই চোখে, এই দুই চোখে আমি এই জমিনে কাউকে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীর দরবারে রিসালাতের শায়ের কবি ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে আরবি ভাষায় সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, সেই বড় জ্ঞানী আল্লাহর রসুল থেকে সরাসরি দ্বীন শিখে রসুলকে সামনে রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দেওয়ায় দুই চক্ষু দিয়ে আপনার মতো এত সুন্দর আমি পৃথিবীতে কাউকে দেখি নাই। তো সাহাবী কি বললেন, নবীর মতো কেউ আছে নাকি? এরপরে সামনের লাইন আরো সুন্দর, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। পড়েন না সুবহানাল্লাহ। ওই সাহাবী তো আর দুনিয়া সবাইকে দেখেন নাই, তারপরে তিনি সামনের লাইনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেখার বাহিরে খোদার সৃষ্টিতে যত মায়েরা সন্তান জন্ম দিয়েছেন, আমি জানাই দিচ্ছি আপনার মতো খোদার সৃষ্টির কোন মা আপনার মতো কাউকে জন্ম দিতে পারে নাই, পারবে না। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদার সাথে আকীদার মিল পাওয়ার দরকার আছে না?